কেমন আছো সবাই? মৌসুমি রান্নাঘরের নতুন আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে ছট পুজো স্পেশাল ঠেকুয়ার রেসিপি বানিয়ে দেখাবো। জানি একটু দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে, তবে তার জন্য আমি তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। তাহলে চলো রান্নার দিকে যাই। এখানে আমি প্রথমে হাফ কাপ মতো চিনি নিয়েছি। তোমরা ঠিক যতটা পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী চিনিটা নেবে। আর ওই কাপেরই হাফ কাপ মতো দিয়ে দিয়েছি জল। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। একতার বা দুতার কিছু করার প্রয়োজন নেই, চিনিটা গলে গেলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। এইটা দিয়েই আমরা আটাটাকে মাখবো। দেখো এখানে কিন্তু চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। গরম গরম কিন্তু আটার মধ্যে ব্যবহার করা যাবে না। আর এখানে কি কি দিচ্ছি ঠেকুয়াতে সেটা দেখে নাও। দেখো কুচানো নারকেল নিয়েছি, ফ্রেশ নারকেল। আর এখানে নিয়েছি নারকেল কোড়া, এটা ড্রাই নারকেল। আর নিয়েছি এখানে অনেকটা পরিমাণে ঘি, এটা হোমমেড ঘি। আর এখানে দেখো 2 টেবিল চামচ মতো গোটা চিনি। আর নিয়েছি কাজু কিশমিশটাকে একটু কুচিয়ে। আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে আটা। এখানে একটা মিক্সিং বোল নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। তোমরা এই আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে এর মধ্যে 1 চিমটে মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কুচানো নারকেলটা। এবারে যে নারকেল কোড়া ছিল, ড্রাই নারকেল কোড়া, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কাজু কিশমিশের কুচি। আর যে গোটা চিনিটা রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই অপশনাল। ঘিটাকে দেওয়ার আগে এই সমস্ত উপকরণগুলিকে একবার একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু নুন আছে তাই ঘিটাকে একসাথে দিয়ে দিলে নুনটা ছড়াবে না, তাই একটু আগে মিশিয়ে নিলাম। এইবারে ঘিটাকে দিয়ে দিচ্ছি। ঘিটাকে দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। এই ঘি কিন্তু একটু কম হয়ে গেলেই ঠেকুয়াটা শক্ত হয়ে যাবে। আর এই ঘিটা যদি একটু বেশি পরিমাণে পড়ে তাহলে দেখবে খুব সুন্দর একটা ময়াম হয়েছে। দেখো ঠিক এই রকম হবে। হাতে করে চাপ দেবে আর দেখবে একটা দলা মতো হয়ে গেছে, আর এইভাবে ভেঙেও যাচ্ছে, তাহলে বুঝবে ময়ামটা একদম পারফেক্টলি দেওয়া হয়েছে। এবারে এর মধ্যে যে শিরাটা রেডি করেছিলাম সেই শিরা দিয়ে অল্প অল্প করে মাখতে হবে। খুব বেশি নরম কিন্তু করা যাবে না, একটা শক্ত ডো তৈরি করতে হবে। তবে গিয়েই কিন্তু ঠেকুয়াটা একদম খাস্তা হবে আর একদম নরম হবে। এই মাখাটার উপরে ডিপেন্ড করে তোমার ঠেকুয়াটা ঠিক কীরকম হবে। আমি যেই প্রসেসে দেখিয়েছি এই প্রসেসে তোমরা যদি বানাও তাহলে দেখবে একদম মুখে দিতেই মিলিয়ে যাবে, এতটাই খাস্তা হবে। দেখো আমি যেটুকু শিরা রেডি করেছিলাম এতে করে কিন্তু আমার 2 কাপ মতো আটা মাখা হয়েছে খুব ভালোভাবে। দেখো তোমাদের একটু মেখে দেখাচ্ছি। এ দেখো একটা চাপ দিলে পরে একদম মন্ড মতো হয়ে যাচ্ছে, তাহলেই বুঝবে কিন্তু পারফেক্টলি মাখা হয়েছে। এবারে তোমাদের একটা শেপ দিয়ে দেখাচ্ছি। এইভাবে হাতের মধ্যে একটু নিয়ে এভাবে চেপে চেপে একটা পাতার শেপ দেব। আমার কাছে যেহেতু ছাঁচ নেই, তোমরা যদি ছাঁচে বানাতে পারো তাহলে তো খুবই ভালো। আর ছাঁচ যদি না থাকে তাহলে আমার মতন এইভাবেও কিন্তু একটা চামচ দিয়ে পাতার শেপ করে নিতে পারো, তাতেও দেখতে বেশ ভালো লাগে। দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। এখানে দেখো আরেকটা বানিয়েছি। এটা আমি চামচের উল্টো দিকটা দিয়ে এইভাবে শেপটাকে দিচ্ছি। তোমাদের যেই রকম সুবিধা হয় সেইভাবে তোমরা শেপ দিতে পারো। এটা চাকু দিয়েও করতে পারো। ব্যাস এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। দেখো এখানে কিছুটা বানানো হয়ে গেছে, এইগুলোকে ভেজে নেব। আর এখানে বাকিটা রয়ে গেছে, এগুলোকে পরে বানাবো, তারপর ভাজবো। এগুলো ভাজার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে কিন্তু তেলের টেম্পারেচারটা একদম কম রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু লো রেখেছি এই পর্যায়ে। বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি তেলটা ঠিক কীরকম গরম হবে। একটা ঠেকুয়া ছেড়ে দিলাম।
দেখছো কোনো রকম কিন্তু এর গায়ে বুদবুদ উঠছে না। তো তেলটা কিন্তু একদমই হাত দিয়ে ছোঁয়া যাবে এই রকম গরম হবে, সেই সময় কিন্তু ঠেকুয়াগুলোকে ছাড়তে হবে, তবে গিয়েই খাস্তা মতো হবে। আর তেলের টেম্পারেচারটা যদি বেশি থাকে তাহলে দেখবে ওপরটা পুড়ে যাচ্ছে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকেই যাবে। তাই একদম পুরো রেসিপিটা কিন্তু তোমাদেরকে লো ফ্লেমে করতে হবে। প্রথম 1 মিনিট মতো এইভাবে কিন্তু এটাকে হতে দিতে হবে। একদম বেশি নাড়াচাড়া করা যাবে না খুন্তি দিয়ে, তাহলে ভেঙে যাবে। 1 মিনিট পর দেখবে উল্টো দিকে একটু হালকা রং ধরতে শুরু করেছে, তখন এভাবে কিন্তু ঠেকুয়াগুলোকে উল্টে দিতে হবে, তবে খুব সাবধানে, নয়তো ভেঙে যাবে। হালকা হাতে করে এইভাবে উল্টে নিচ্ছি। উল্টে নেওয়া হয়ে গেছে। এবারে বাকি দিকটাকেও কিন্তু ওইভাবে লো ফ্লেমে আরও 2 মিনিট মতো একটু লালচে করে ভেজে নিতে হবে। টোটাল এটা আমার ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে। তোমাদের সাইজ অনুযায়ী বেশি বা কমও লাগতে পারে সময়টা। দেখো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপারের ওপরে আমি এই ঠেকুয়াগুলোকে নামাচ্ছি, যাতে এর এক্সট্রা যে তেলটা থাকবে সেটা যাতে অ্যাবজর্ব করে নেয়। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো ঠিক কতটা খাস্তা হয়েছে। এইভাবে আমি বাকিগুলোও কিন্তু ভেজে নেব। দেখো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই ঠেকুয়াটা কেমন হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা ভেঙে। না ভেঙে দেখালে তোমরা বুঝতেই পারবে না এটা ঠিক কতটা খাস্তা হয়েছে। দেখো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। তোমরা যদি পারো বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেও। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।